এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি। ভুটান সীমান্ত লাগোয়া চামুরচি, সেখানে জলকষ্ট চরমে। শীতকাল এমনিতেই নদীগুলোতে একটু জল কম থাকে। জলপাইগুড়ির চামুরচিতে খাবারের জলের কিন্তু সেখানে মারাত্মক সংকট। কয়েক বছর আগেই রিজার্ভারের কাজ শুরু হয়। ঠিকাদারের গাফিলতিতে এখনো নাকি সেই রিজার্ভারই তৈরি হয়নি। স্থানীয়রা এই নিয়ে যথেষ্ট অভিযোগ করছেন। আমাদের প্রতিনিধি রকি রয়েছেন আমাদের সঙ্গে, রকির কাছে যাই। রকি, কি কারণে এই গোটা জায়গাটার খাবার জলের এত বড় সংকট তৈরি হলো, কার গাফিলতিতে? দেখো, ভুটান লাগোয়া সীমান্ত জলপাইগুড়ি জেলার চামুরচি এলাকার চেকপোস্ট এলাকা থেকে শুরু করে বিস্তীর্ণ বাগানের যেমন ডিপো লাইন, সেরা লাইন, এইসব এলাকায় কিন্তু প্রায় 5,000 বাসিন্দারা বাস করে এবং সেখানে কিন্তু জল সমস্যা দীর্ঘদিনের এবং পিএইচই দপ্তর তরফ থেকে কিন্তু সেখানে একটি রিজার্ভার তৈরির কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এবং সেখানকার বেশ কয়েক বছর ধরে সেই রিজার্ভার এখনো তৈরি হয়নি। একদম, তুমি যেমনটা শুনছো, বেশ কয়েক বছর ধরে সেখানে কাজ শুরু হলেও সেখানে যে ঠিকাদার সংস্থা কাজ করছিলেন মাঝপথে কিন্তু সেই কাজ ছেড়ে চলে যান বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, যার ফলে কিন্তু থমকে যায় সেখানকার কাজ। ফের কিন্তু সেখানে কাজ শুরু হয়েছে কিন্তু চলছে দীর্ঘদিন, যার ফলে সমস্যায় পড়েছে সেই এলাকার মানুষেরা। ভুটানের যে ঝোড়ার জল তা পাইপের মাধ্যমে এই এলাকায় আসে এবং সেই জল খেয়ে কিন্তু এই এলাকার প্রায় 5,000 মানুষের চলতে হয়, এমনটাই কিন্তু তার দাবি। এবং বর্ষাকালে কিন্তু তাদের যে সমস্যা তা চরমে ওঠে, কারণ ভুটান পাহাড়ের ঝর্ণার জল পাইপে করে আসে প্রায় 15 কিলোমিটার ডিস্টেন্স থেকে এবং বর্ষাকালে তা পাইপ ভেসে যায় এবং যার ফলে কিন্তু জল পেতে অসুবিধা হয় এই এলাকার মানুষের, যার ফলে কিন্তু দুর্ভোগ তাদের নিত্যদিনের দুর্ভোগের ছবি তো দেখাই যাচ্ছে। তবে সেই জায়গায় দুর্ভোগ কবে কাটবে সেই নিয়ে পঞ্চায়েতের তরফে কি বলা হচ্ছে শোনাবো। মানে জল তো প্রচুর দরকার, হ্যাঁ ওটা থেকে একটা, তো ওটার মধ্যেও আমরা পাইপ কানেকশন করা আছে আমাদের, ওটা নতুন করে আবার কি ওটা তৈরি হচ্ছে আর কি। ওটা হলে কি হ্যাঁ ওটা হলে আরো, এর আগে ওটা হওয়ার কথা ছিল, হ্যাঁ 1 বছর আগে যে সাপ্লাইয়ার ওটা কন্ট্রাক্টর ওটা পেয়েছিল, হ্যাঁ তুই নিয়ে আবার ওই কাজটাকে ছেড়ে চলে গেছিলেন, সেই জন্য ওইটা একটু দেরি হয়ে গেছে আর কি।